মেয়েটার বয়স যখন ৩-৪ বছর তখন থেকে মেয়েটা বলতো, মা বাবা আমি আকাশে যাব। তখন মেয়েটির বাবা মা বলতো যে আকাশে কেউ যেতে পারে না, কিন্তু বাচ্চা মেয়েটা সব সময় বলতো যে আমি আকাশেই যাব। কিন্তু মেয়েটার ইচ্ছে একদিন ঠিক পূরণ হয়। কল্পনা চাওলা মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা। কল্পনা চাওলা তার জীবনে ২বার মহাকাশে গিয়েছে। কল্পনা চাওলা মহাকাশ যাত্রায় ৩১ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট মহাকাশে কাটিয়েছে। কিন্তু ফেব্রুয়ারি ২০০৩ মহাকাশ থেকে ফেরার পথে তার স্পেস শাটলের সাথে একটি দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় কল্পনা চাওলা আর তার সাথে থাকা ৬ জন সাথীর তাদের খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। নাসার মতন দুনিয়ার টপ স্পেস এজেন্সির স্পেস শাটলের সাথে এই রকম দুর্ঘটনা হওয়া যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এই মহাকাশ যাত্রায় কি কল্পনা চাওলার কোনো ভুল ছিল, নাকি এই দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো ভারতের প্রথম মহাকাশ যাত্রা করা মহিলা কল্পনা চাওলার মৃত্যুর আসল কারণ কি। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন, সাথে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। সেদিন মহাকাশ যাত্রা করে ফেরার পথে কল্পনা চাওলা আর তার সাথীদের সাথে কি হয়েছিল। কল্পনা চাওলার জন্ম ১৭ই মার্চ সাল ১৯৬২ হরিয়ানার একটি ছোট্ট শহর কর্নালে হয়েছিল। কল্পনা চাওলার পিতার নাম বনরসি লাল চাওলা আর তার মায়ের নাম সঞ্জতি চাওলা। কল্পনা চাওলার আরো ৩ ভাই বোন ছিল, আর এই ৩ ভাই বোন থেকে কল্পনা চাওলা সব থেকে ছোট ছিল। কল্পনা চাওলা তার মাধ্যমিক শিক্ষা পাশ করেন ঠাকুর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্নাল থেকে। এরপরে ১৯৮২ সালে তিনি পাঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি পাশ করে। এরপর সাল ১৯৮২তে কল্পনা চাওলা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যায়। সেখানে ইউনিভার্সিটি টেক্সাস অ্যাট অ্যালিংটন থেকে কল্পনা চাওলা সাল ১৯৮৪তে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার অফ সায়েন্সের ডিগ্রি পাশ করে। এরপর কল্পনা চাওলা সাল ১৯৮৮তে ইউনিভার্সিটি অফ কলোরাডো অ্যাট বোল্ডার থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ওপর পিএইচডি ডিগ্রি পাশ করে। কল্পনা চাওলার ছোট থেকেই এরোপ্লেনের ছবি আঁকা আর রাতে আকাশের তারা দেখতে খুব ভালো লাগতো। সাল ১৯৮৮ থেকে কল্পনা চাওলা নাসাতে তার কর্মজীবন শুরু করে। এপ্রিল ১৯৯১ সালে কল্পনা চাওলাকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হয়। তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের ১৯শে নভেম্বর। তিনি স্পেস শাটল কলম্বিয়াতে যাত্রা করেছিলেন। এই যাত্রায় কল্পনা চাওলা সুস্থভাবে সফল হয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন। তাই নাসার বিশ্বাস ছিল এই মিশনে যা সম্পূর্ণ হয়নি তা পরের মিশনে কল্পনা চাওলা সম্পূর্ণ করে ফিরে আসবে। ২০০০ সালে নাসা কল্পনা চাওলাকে আবার দ্বিতীয়বার স্পেস মিশনে পাঠানোর জন্য সিলেক্ট করে, আর এই মিশনে কল্পনা চাওলার সাথে আরো ৬ জন সাথী থাকবে। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য এই মিশনটি পিছিয়ে যায়। ২০০০ সাল থেকে পিছিয়ে এই মিশনটি ২০০৩-এ পৌঁছে যায়। এরপর ১৬ই জানুয়ারি ২০০৩ সাল কল্পনা চাওলা মহাশূন্যে পৌঁছে যায়। আর এই মিশনে ছিল কল্পনা চাওলা আর তার সাথে আরো ৬ জন। মহাকাশে গিয়ে কল্পনা চাওলা আর তার দলের সদস্যরা অনেক অভিজ্ঞতা আর বিজ্ঞানের বিষয়ে অনেক প্রয়োজনীয় তথ্য জোগাড় করে ফেলেছিল। কিন্তু কল্পনা চাওলা এই অভিযানে স্পেস শাটল পৃথিবীতে থাকতেই একটি বড় সমস্যা দেখা যায়। লঞ্চ করার সময় স্পেস শাটলের বাইরের ট্যাঙ্ক থেকে একটি ফর্ম ইনসুলেশনের টুকরো ভেঙে যায়। স্পেস শাটল করে কল্পনা চাওলা আর তার সাথীরা স্পেসে যাচ্ছিল, তখন সেটি ড্যামেজ হয়ে গিয়েছিল। কিছু ইঞ্জিনিয়ার মনে করে এই ড্যামেজ সামান্য, আবার কোনো ইঞ্জিনিয়ারের কাছে এই ড্যামেজ সিরিয়াস মনে হয়েছিল। ড্যামেজ স্পেস শাটল করে কল্পনা চাওলা শেষ মুহূর্ত পর্যন্ত চলে এসেছিল, কিন্তু নাসা কল্পনা চাওলাকে আর তার সাথীদের এই ড্যামেজের বিষয়ে কিছু জানায়নি, যে তাদের স্পেস শাটলটি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে। কিন্তু পরে নাসা বলেছে, আমরা যদি এই স্পেস শাটল খারাপ হওয়ার কথা ওদের বলতাম তাহলে তারা এটা মেনে নিতে পারতো না। নিজেদের অভিযান শেষ করে 16 দিন কাটিয়ে
কল্পনা চাওলা আর তার সাথীরা পৃথিবীর দিকে আসার অভিযান শুরু করলো, কিন্তু দুঃখের বিষয় সেই সময় স্পেস শাটলটি পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এর ফলে কল্পনা চাওলা আর তার সাথীরা মারা যায়। এই ঘটনার পর প্রায় 2 বছর স্পেস শাটলের কাজ বন্ধ হয়ে যায়। এর সাথে সাথে কল্পনা চাওলা আর তার সাথীদের সম্মান আর শ্রদ্ধা জানানো হয়। এর সাথে ভারতে কয়েকটি স্যাটেলাইটের নাম রাখা হয় কল্পনা চাওলার নামের সাথে মিল রেখে। নিউ ইয়র্ক শহরে 74 নম্বর রোড কল্পনা চাওলার নামে রাখা হয়েছে। অনেক ইউনিভার্সিটি আর কলেজ কল্পনা চাওলার নামে রাখা হয়। নাসা একটি সুপার কম্পিউটারের নাম রেখেছিল কল্পনা চাওলা। এই মহাকাশচারীদের মৃত্যু নিয়ে কে দায়ী তার সঠিক উত্তর আজ পর্যন্ত জানা যায়নি। অনেকে বলে এর জন্য নাসা দায়ী, কারণ স্পেস স্যাটেলাইটটি ছাড়ার সময় তারা জানতে পেরেছিল স্পেস শাটলের সমস্যার কথা। তারা চাইলেই কোনো ব্যবস্থা করতে পারত, হয়তো বেঁচে যেতে পারত কল্পনা চাওলা আর তার সাথীরা। এই মহাকাশচারীদের মৃত্যু নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আর কোনোদিনও এই মহাকাশচারীদের পাওয়া যাবে না। এনাদের আমরা শুধু সারা জীবন মনেই রাখতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।